আজকে সুন্দর কিছু গল্প শেয়ার করি আপনাদের সাথে। একদিন একটা ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো। সেখানে কোনো খাবার জিনিস না পেয়ে সে একটা হীরার টুকরো গিলে ফেলল। এদিকে রাজপ্রাসাদে হীরা চুরির কারণে হুলস্থুলুস বেঁধে গেছে। রাজা মশাই জ্যোতিষকে ডাকলেন। গণনা করে জানতে পারলেন হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরা উদ্ধারের জন্য ডিরা পিটিয়ে পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন। এরপর এক শিকারী রাজসভায় এসে সে বলল, আমি ইঁদুর মেরে হীরা উদ্ধার করে আনব। শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো, তখন সে দেখতে পেল হাজার হাজার ইঁদুর একে অপরের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা ইঁদুর সে সবার থেকে আলাদা এক জায়গায় ইটের ওপরে বসা, যেন সে সিংহাসনে বসে আছে। শিকারী তখন ওই ইঁদুরটার পেট ছিঁড়ে হীরা বের করে এনে রাজার হাতে দিয়ে দিল। রাজা মশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করল, হাজার হাজার ইঁদুরের মধ্য থেকে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটি হীরা চুরি করে খেয়েছে? শিকারী একটু মুস্কো হেসে জবাব দিল, এটা খুবই সহজ কাজ রাজামশাই। মূর্খ যখন হঠাৎ বিত্তমান হয়ে যায়, তখন সবার থেকে সে নিজেকে আলাদা মনে করে, নিজের জাতির থেকে চলাফেরা মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। নিজেকে সবচেয়ে ধনী এবং রাজা মনে করছিল। ইঁদুরদের ভিতরে রাজা ঘোষণা করে সে আলাদা বসেছিল। এখন এই গল্পটা থেকে আমরা শিখতে পারি, হঠাৎ অর্থগমে স্বজন কিংবা বন্ধু ভুলে গেলে ধ্বংস সন্নিকটে। আবার আরেকটা বিষয় খেয়াল করেন, মানুষের স্বাস্থ্য এবং সম্পত্তি অনিশ্চয়তা সবচেয়ে বেশি। আজ হয়তো আপনি সুস্থ, সম্পত্তির মালিক, শক্তিশালী আছেন, কিন্তু কাল কি হবে সেটা কিন্তু কেউ জানে না। তাই শরীরের জোর কিংবা সম্পত্তির অনেক বড়াই গর্ব করা আসলে নিজের অজান্তে পতনের পথ তৈরি করা। শরীরের শক্তি চিরস্থায়ী নয়, সেটা আমরা সবাই জানি। তবুও শরীরের শক্তি নিয়ে দিনের পর দিন বড়াই করে যাই। এক মুহূর্তেই আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। দামি হাসপাতালের বিছানায় থেকেও সুস্থতার নিশ্চয়তা কেউ কিন্তু দিতে পারবে না। আবার সম্পত্তি, অর্থ খুব ক্ষণস্থায়ী। ব্যবসার লোকসান, প্রাকৃতিক দুর্যোগ বা সামান্য একটু দুর্ঘটনায় সবকিছু কেড়ে নিতে পারে। দারিদ্রতা কখনো কারোর বলে আসে না। আবার অন্যদিকে গর্বের কারণে মানুষ অহংকারে ডুবে যায়, অন্যকে অবহেলা করে, মানুষের মূল্যবোধ ভুলে যায়। অথচ ইতিহাস সাক্ষী দেয়, যে সকল মানুষ সম্পদের গড়িয়া দেখেছে, শেষ পর্যন্ত তারা অপমান ও কষ্টে ডুবে গেছে। তাই শিক্ষণীয় বিষয় হলো, মানুষের তার চরিত্র, জ্ঞান, মানবিকতা ও আচরণের জন্য মূল্যায়ন করা উচিত। শরীরের শক্তি কিংবা সম্পদ দিয়ে নয়। নম্রতা ও বিনয় সম্মানিত করে, আর গর্ব মানুষকে পতনের দিকেই ঠেলে দেয়। শরীর ও সম্পত্তি সাময়িক সম্পদ, যা যে কোনো সময় হাতছাড়া হতে পারে। এগুলো নিয়ে গর্ব নয়, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানান, কৃতজ্ঞতা বোধ করুন। মানুষের কল্যাণে সেই সমস্ত কিছু ব্যবহার করা হোক আপনার জীবনের আসল শিক্ষা। আমার গল্পগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের সুন্দর সুন্দর উত্তর দেওয়ার জন্য। আমাদের জীবনটাই তো একটা গল্প।